দোকানপাট যে বললাম 6টার সময় বন্ধ হয়ে যাবে সব। খাবার দোকান, ওষুধের দোকান, এইরকম জরুরি যেটা অত্যাবশ্যক সবার সবসময় যা থাকে সেগুলা খোলা থাকে। কিভাবে মধ্যপ্রাচ্য যুদ্ধের ফলে যেখানে আমাদের সাপ্লাই লাইনটা ইনসিকিউর হয়ে গেছে, সেইটাকে কিভাবে আমরা তার ফলে যে প্রাইসের ফ্লাকচুয়েশন হচ্ছে, তো সেইটাকে মোকাবেলার জন্য আমরা কি কি ব্যবস্থা নিতে পারি। তো এর মধ্যে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে। তার মধ্যে একটা আছে যে বাণিজ্যিক অফিসগুলো আমরা কমিয়ে নিয়ে আসতেছি 1 ঘন্টা করে, 9টা থেকে 4টা পর্যন্ত অফিস চলবে, সকল অফিস। এটা সরকারি বেসরকারি সকল অফিস 9টা থেকে 4টা চলবে। আর ব্যাংকিং গুলো চলবে আওয়ার্স 9টা থেকে 3টা পর্যন্ত, 4টায় ব্যাংক বন্ধ হয়ে যাবে। শিক্ষার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় যে বিভিন্ন জায়গায় যে চাহিদা আছে বিভিন্ন পর্যায়ে, সেটা বিবেচনা করে নিয়ে রোববার থেকেই কিছু আলাদা নির্দেশনা দেওয়া শুরু করবে। দোকানপাট যে বললাম 6টার সময় বন্ধ হয়ে যাবে সব। জি, 6টার থেকে। হ্যাঁ, শপিং মল, সব দোকানপাট বলতে শপিং মলও তার মধ্যে পড়ে। সকল ধরনের মার্কেট 6টার পরে কোনো মার্কেট চলবে না। খাবার দোকান, ওষুধের দোকান, এইরকম জরুরি যেটা অত্যাবশ্যক সবার সবসময় যা থাকে সেগুলা খোলা থাকে। এইটা তো আমাদের সামর্থ্যের উপরে দেখতে হবে যে পুরো কত দূর চলে আসে। তো এগুলা একটা জাজমেন্টের ব্যাপার। আমি জাজমেন্টের ভিতরে না যাই, কারণ সিদ্ধান্তটা অন্যরা নেবেন, ক্যাবিনেট থেকে নেওয়া হবে। জাজমেন্টের ভিতরে না যাই, তবে গভর্নমেন্ট চেষ্টা করছে যে যতটুকু এটাকে সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী করা যায়। দেখেন, যুদ্ধটা না থামলে মেজরিটি তেল, আমাদের 80% তেলই আসে মধ্যপ্রাচ্য থেকে, অন্যান্য জায়গা থেকেও আসে। এখন সেসব জায়গা থেকে আসা শুরু করবে যেগুলো। এটা তো চলছে, অবশ্যই চলছে। মালয়েশিয়া থেকে আসা শুরু হয়েছে, ইন্দোনেশিয়া থেকে আসা শুরু হয়েছে। আশা করছি এগুলো মালয়েশিয়া ইন্দোনেশিয়া থেকে আসবে। ইভেন কি কাজাকস্তানের থেকেও আসার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, আমরা ব্যবস্থা নিয়েছি।